আপনি বলুন তো পৃথিবীতে সব থেকে বড় কি? বলে তুমিই তো বলে দিলে পৃথিবীটাই সব থেকে বড়। বললেন এর থেকে বড় আছে? সাধু বলছে আছে। কে? ওই পৃথিবীটাকে যে ধারণ করে আছে। শক্তি না থাকলে আমার থেকে বড় বস্তু ধারণ করা যায়? পৃথিবীকে ধারণ করে আছে কে? সংকর্ষণের অংশীর অংশের অংশ কলাংশ শেষ নাগ। পৃথিবীটা কে ধারণ করে আছে? শেষ নাগ। তো পৃথিবী বড়, ওর থেকে বড় যে পৃথিবীটাকে ধারণ করে আছে। এরপর ওই রিক্সাওয়ালা বলছে সাধুকে, শেষ নাগের থেকে বড় আছে? বলো আছে। কে? বললো শেষ নাগকে যে গলায় ধারণ করেছে ভগবান শিব। ভগবান শিবের গলায় কি? নীলকণ্ঠ না, সর্প আছে, শেষ নাগ। বলে শিব। শিবের থেকে বড় কে? বলে শিবকে আর কৈলাসকে যে হাতে তুলে ধরেছে সেই ওর থেকে বড় কে? বলো রাবণ। রাবণ প্রণাম করতে গিয়ে দেখে মুনি ঋষিদের লাইন, আর বিশেষ কোন মন্ত্রী এমপি আসলে ব্যাংকে লাইন দিয়ে টাকা জমা দেবে সে? বলছে আমি এসে এদের এদের মধ্যে লাইনে প্রণাম করব গুরুদেবকে? রাগ হয়েছে, সে কৈলাস বেডে তুলে ধরেছে। শিব ঠাকুর বলছেন ভূমিকম্প তো কৈলাসে হওয়ার কথা না পার্বতী। বলে ভূমিকম্প তোমার এই চালাবা দিয়ে দিয়েছে, সে কৈলাস সহ তুলে ধরেছে। রাবণের এরকম শক্তি ছিল। বলছে তাহলে ভগবান শিবকে যে ধারণ করেছে সেই রাবণ বড়? বলছে রাবণের থেকে কে বড়? বলে রাবণকে যে বিনাশ করলো রাম বড়, ওকে যে বিনাশ করেছে সেই বড়। বলছে রামের থেকে কেউ বড় আছে? সাধু বলছে আছে। রামকে যে ধারণ করেছে, রামকে ধারণ করেছে হনুমান, অর্থাৎ ভগবানকে ভক্ত হৃদয়ে ধারণ করে, যেন সবার থেকে বড় ভক্ত। বাবাজি মহারাজ কীর্তন করছিলেন কলকাতায়। বাবাজি মহারাজ গণের কীর্তন বিশ্ববিদিত। ওখানে এসেছিলেন গীতা প্রেজের ব্রহ্মলীন মহাপুরুষ জয় দয়াল গোয়েন্দাকা। তো বলছেন, উনি একটা প্রশ্ন করছেন, ঝট সে কেইসা মিলেগা? তো হিন্দুস্তানি মানে চট করে ঝট করে ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়, তাড়াতাড়ি ঈশ্বরকে? তো বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন বড় মধুর, এগুলো মানে বলতে গেলেই আনন্দ ধরে না। বাবাজি মহারাজ বলছে দেখুন আপনারা গীতা প্রেমিক, গীতার ভাষা, গীতার দার্শনিক তত্ত্ব, উপনিষদের সার, ওটাতে একটু দেরি হবে ভগবান পেতে। পাওয়া যাবে, বিলম্ব হবে। বলে ঝট করে পাওয়া যাবে ঈশ্বরকে কি করে? কি উত্তর দিল জানেন বাবাজি মহারাজ? যে পেয়েছে তাকে ধরো, তাড়াতাড়ি পাওয়া যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো। যে ভক্ত ভগবানকে হৃদয়ে ধারণ করেছে তাকে ধরো। প্রধানমন্ত্রীর কি বলে পিএস কি একান্ত সচিব, পিএ বা একান্ত সচিব, তাকে যদি ধরেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করাটা সহজ হয়ে যায়। সবার সাথে বলে বেড়ান তো আমার সাথে প্রধানমন্ত্রীর দেখা করে দাও, মেম্বার চেয়ারম্যান রে। এই জন্য ভক্তের কাছে যান, ভক্তকে শ্রদ্ধা করুন, ভক্তকে সম্মান করুন, প্রণাম করুন, ভগবানের থেকে বেশি করুন ভক্ত সঙ্গ, ভক্তকে সম্মান, তবে ভগবান আপনাকে কৃপা করবে। এইগুলোই বুঝতে চায় না, কিছু মনে নেবেন না। ভগবানের দারু ব্রহ্ম মানে কাঠ দিয়ে একটা দেবদেবীর মূর্তি তৈরি করেছেন, ওতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। মানা চেনা করলে অনেকের পুণ্য হয় বলেই তো লোক সেখানে যায়। হ্যাঁ এটা হয়, অপরাধ নেবেন না, আমি মূর্তিকে খাটো করছি না। তো একটা কাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তার কাছে গেলে মানা চেনা করলে আশা পূরণ হয়, আকাঙ্ক্ষা অভিলাষ পূরণ হয়। কাঠ দিয়ে তৈরি, কেউ তাকে প্রাণ দিয়েছে, কিন্তু পিতামাতা সাক্ষাৎ প্রাণ নিয়ে আছে, হাত পা নাড়ছে, আমাকে জন্ম দিয়েছে। পাড়া প্রতিবেশী গুরুজনরা ছোটবেলায় আমি পড়ে গিয়েছিলাম তুলেছে, বাড়ি দেখতে এসে কোনো ঠাকুমা মলমূত্র ত্যাগ করেছি কাঁদছি বলে ঘৃণা না করে সে আমাকে কোলে তুলে মার কোলে দিয়েছে। এদের কাছে যান না, এদের সম্মান করেন না? করি না, ওদের করি। কাঠ দিয়ে তৈরি
প্রতিষ্ঠিত হয়েছে করি, পিতামাতাকে করি না, আমাদের দুর্দশা কে ঘোচাবে? এই জন্য মন্দিরে যারা শুধু দেবদেবী ভগবান দেখে, আর কোথাও দেখে না, কারো মধ্যে দেখে না, এরা সাধারণ দৃষ্টি, এদের ভগবত পেতে অনেক কোটি জন্ম দেরি হবে। যারা মন্দিরে যেমন ভগবানকে দেখে, অন্য সকলের মধ্যে ভগবানকে দেখে, এদের দৃষ্টি অসাধারণ, এরকম দ্রুত ভগবানকে পায়। ফুলকে মারিয়ে যান না আপনি, রাস্তায় ফুল থাকলে জুতো পায়ে দিয়ে, কারণ ফুল দেখলেই মনে হয় ফুল সৌন্দর্য, ফুলের ভগবানের চরণে যায়, এটা পবিত্র, তাই মারান না। এটা গাছের ফুল, তা মারান না, অথচ পিতা মাতা স্বামী গুরুজন তাদের অপমানের পর অপমান করে মারিয়ে যান। খুব বেশি কি আপনি উপলব্ধি করেছেন? এই জন্য সাধু সঙ্গ রাম ভগবান করতেন, মহাপ্রভু করতেন। তো বশিষ্ঠদেব যখন পাঠ করছেন, হরিকথা বলছেন, সেখানে একটা প্রসঙ্গ আছে, আপনারা জানেন, কদ্রু এবং বিনীতা। এই বিনীতারই সন্তান হলো গরুর, আর কদ্রুর সন্তান হলো সহস্র নাগ। এই ইতিহাস অন্যদিন বলবো, কিন্তু মূল বিষয়টা শুনুন, যে শাস্ত্র প্রমাণ, অন্য কারো কথা তখনই শুনবেন যার কথা শাস্ত্রের সাথে মিল না হলে শুনলে কিন্তু আপনার ভক্তিও নষ্ট হবে, পথও পাবেন না। শাস্ত্রের সাথে মিল আছে কিনা। তো রামচন্দ্র শুনতে শুনতে, ওইখানে একটা ঘটনা আছে, কদ্রু স্বামীর কাছে চেয়েছিলেন সহস্র পুত্র, তারা যেন নাগ প্রজাতি হয়, শ্রেষ্ঠ হয়। আর বিনীতা চেয়েছিলেন একজন শুদ্ধ ভক্ত সন্তান আমায় দাও, যেন গরুর ভগবানের ভক্ত এবং বাহন। তো কদ্রুর ছেলে অরুণা, ইনি সূর্যের রথের সারথি ছিলেন। সেই অর্থে সূর্যলোক দিয়ে সূর্যের রথ যখন যাচ্ছে, কদ্রুর মাথায় তো দুষ্ট বুদ্ধি, বিনুতাকে সবসময় নিচু করে রাখবে, আমার শত সন্তান, সহস্র সন্তান, ওর একটা, মেয়েদের মধ্যে প্রতিহিংসাটা বেশি। একটা মেয়ে আর একটা মেয়ের সুখ আনন্দ অনেক সময় সহ্য করতে পারেন, এই জন্য মেয়েদের সামনে অন্য মেয়ের প্রশংসা করবেন না কোনোদিন। মেয়েরা প্রতিহিংসার বেলায় খুব বেশি সহ্য করতে পারে না। নিজের বড় বোন সুখে আছে, এইটাও ছোট বোনের সহ্য হয় না। ওদের প্রতিহিংসা, যেমন সারা জীবন কুন্তির সাথে গান্ধারীর মিল হয়নি। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পাবেন না, এই প্রতিহিংসা মেয়েদের একটু বেশি থাকে। কদ্রু সর্বদা নামাতে চাইছে কি করে বিনুতাকে ছোট করা যাবে। তো একদিন সূর্যলোকে রথ যাচ্ছে, এনার তো দিব্য দৃষ্টি, বলছেন, দিদি বলো তো, ভগবান সূর্যের রথের অশ্বের লেজটা কেমন? ওখানে সব সাদা। বিনীতা বলছে শ্বেত শুভ্র সাদা, কদ্রু বলছে কালো। বলছে তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি, যদি সাদা হয় তাহলে আমি পরাজিত হয়ে আমি তোমার দাসী হব, আর যদি কালো হয় তাহলে তুমি সারা জীবন আমার দাসী হবে। প্রস্তুত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কদ্রু স্মরণ করলেন ওই যে সূর্য নারায়ণের সারথীকে, ওর পুত্র নাগগণ বললেন, পুত্র আমাকে জেতানোর জন্য নাগ তো কালো, সাপ তো কালো, তোমরা কয়েকজন ওই সাদা লেজটাকে সর্প আবরণ দিয়ে ঢেকে কালো দেখাও, যাতে আমি জিতি, ও আমার দাসী হয়ে থাকে। মায়ের কথা কে না শুনবে? ওই যখন সর্প দিয়ে, এগুলো গাল গল্প না, খুব তত্ত্ব লুকিয়ে আছে, ভাগবত গল্প উপন্যাস না। কোন হাজার কোটি কোটি বছর আগে ঋষিরা চন্দ্রলোক বলেছে, মঙ্গল লোক বলেছে, বরুণ লোক বলেছে, এখন চাঁদে জমি কিনা যায়। বিজ্ঞানীরা দেখছে এটা আছে, চন্দ্রলোক বলে একটা লোক আছে, বরুণ লোক বলে, আর অনন্ত কোটি আছে। বিজ্ঞান প্রমাণ করছে যে ঋষিদের সব কথাগুলোই সত্য, গাল গল্প নয়। চাঁদে এখন জমি কিনতে পারেন আপনি। চন্দ্র জয় করেছে, এই চন্দ্রলোকের কথা কত কোটি বছর আগে।
বলে গেছে ঋষিরা। এই ঋষিদের কথা মানুন, শাস্ত্রের কথা মানুন, তবে দুঃখ এড়াতে পারবেন, শাশ্বত সন্ধান পাবেন। তো যখন দিয়েছে তখন কালো দেখালো, আর কালো দেখানোর সাথে সাথে বিনতাকে দাসী করে রেখেছিলেন, গরুরকে দাসী। এই প্রসঙ্গটা বশিষ্ঠদেব পাঠ করছেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, চক্রবর্তী, দশরথ শুনছে। রাম পাঠ বিশ্রাম হলে চার ভাইকে ডেকে বলছে, এই যে ঘটনাটা ঘটলো এতে দোষ কার বলো এক এক করে। এই সমস্যার মূল কারণ কে? শুনছেন তো মন দিয়ে, খুব বিদগ্ধ বিষয়। এর মূল কারণ কে? তো প্রথমে ভরতকে ভালোবাসতেন প্রভু। প্রথমে ভরত, সাধু শ্রেষ্ঠ ভরতকে জিজ্ঞাসা করছেন। আর ভরত কি বলছেন? ভরত বলল, প্রভু এই সমস্ত অপরাধ ওই নাগগণের। তারা সত্যকে মিথ্যা করার জন্য সাদা লেজটাকে কালো করে দিল, দোষ ওদের। রামচন্দ্র শুনলেন। লক্ষ্মণকে বলছে, তোমার অভিমত, কে দোষী এই ঘটনায়? লক্ষ্মণ বলছে, দেখুন সাপগুলো অপরাধ করেছে, আর দেখুন এর জন্য ওদের অভিশাপ নিতে হয়েছিল। জন্মেজয় যখন সর্বযজ্ঞ করবে, তোমরা এই মিথ্যা আচরণের জন্য ওইখানে পুড়ে তোমাদের মরতে হবে। পুড়ে মরেছিল। মিথ্যা দিয়ে কখনো শান্তি কল্যাণ হয় না। ওই জন্মেজয়ের যজ্ঞে সমস্ত সর্পগুলো মরে পড়েছিল। লক্ষ্মণ তখন বলছে, দাদা আমি বুঝি তোমার চরণ, কেউ যদি তোমার চরণ স্মরণ করে তার অভিশাপ পাপ ঘুচে যায়। আসলে সর্বকারণ ওরা ভগবানের চরণে স্মরণ নেইনি, তাহলে অভিশাপ মুক্ত হওয়া যায়। শত্রুঘ্ন খুব জ্ঞানী ছিলেন, বলে তোমার অভিমত? প্রভু আমার অভিমত কি? শ্রেষ্ঠজন যে পথে গমন করে, মহাজন যে পথে গমন করে, সেই পথ অনুসরণই করা উচিত ছিল সকলের। রামচন্দ্র নীরব থাকাতে তিন ভাই দশরথ, গুরু বশিষ্ঠ এবার প্রশ্ন করছে, রাম এবার তুমি বলো এর দোষ মূলে কার? ভগবান যখন কিছু বলেন সেটা খুব মহিমাপূর্ণ হয়। ভগবান কি বলল জানেন? আমরা দেখলাম যার কোনো দোষ নেই, বলছেন এই দোষ বিনীতার। সবাই অবাক হয়ে বলছেন, উনি সত্য বলেছেন, উনি চালাকি করেননি। তো বিনীতা সাদা বলেছিলেন, সাদাই তো। দাদা ঘুমায়েন না, বলছেন যে মানে ঘুমায়েন না পাঠের মধ্যে বলছি না, একজনকে বলছি। তো বলছেন যে রামচন্দ্র গম্ভীর স্থির হয়ে বললেন, বিনীতারই দোষ। কথাটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। বান মারলে যেমন মাথা ঘোরে, পাখিটা ছটফট করে বান মারলে, কিছু কথা আছে মাথার মধ্যে গেলে মাথা ঘুরতে থাকে। গুরু মহারাজ বললেন, সেই বক্তা যার কথায় শ্রোতাদের মাথা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, ঘুরতে থাকে, আর সেই শিকারী যার বানে লক্ষ্যবস্তু ভেদ হয়। বলছেন বিনতার দোষ। বলে কেন? বলে বিনতা শাস্ত্র প্রমাণ কেন নেয়নি? চোখের দেখা প্রমাণ কেন বলতে গেছে? শাস্ত্র দেখাতে হতো যে সূর্য নারায়ণের অশ্বের সমস্ত রং হলো সাদা। শাস্ত্র প্রমাণ নেয়নি, বিনীতারই দোষ। চোখে দেখা জিনিস সবসময় ঠিক। আচ্ছা, মাঝে মাঝে মেঘের দিকে তাকাবেন, দেখা যাচ্ছে হাতি দেখা যাচ্ছে। মেঘ এক জায়গায় হলে কি হয়? কেউ কেউ বলে ওই দেখো শিব ঠাকুর, এই দেখো মুরলী, বা মেঘ এরকম সৃষ্টি হয় না? পাহাড়ের মতো দেখায়, বাগানের মতো দেখায়, হাতির মতো দেখায়। 2 মিনিট পরে তাকাবেন মেঘটা সরে গেল, তখন আর ওটা নাই। ঠিক তেমনি চোখে সূর্য দেখে কি বলি? সূর্যটা সোনার থালার মতো উঠছে। সূর্য সোনার থালার মতো। চোখে দেখা বস্তু প্রমাণ নয়, কানে শোনা বস্তু প্রমাণ নয়। কান সব নিতে পারে না। কানের উচ্চ শব্দ গ্রহণের একটা ক্ষমতা আছে, তার থেকে বেশি শব্দ হলে শুনতে। আবার যদি খুব আস্তে বলে, যেটা কানের ধারণা দিয়ে, সেটাও শুনতে। এই জন্য ইন্দ্রিয় দিয়ে কোন বস্তুর প্রমাণ যথার্থ চোখ কান নখ দিয়ে হয় না, প্রমাণ হয় শাস্ত্র দিয়ে। বিনতাকে প্রমাণ করতে হতো। ভাগবতে কি বলেছে দেখো, ভাগবতে সূর্য নারায়ণের অশ্বের রং। চিন্তা করা যায় কথাটা? সব গোলমালের কারণ শাস্ত্র বাক্যকে মান্যতা
দেয়া হয়নি। এই জন্য শাস্ত্র নিরপেক্ষর অবাস্মৃতি। ঋষি বলছেন শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, শাস্ত্র হলো নিরপেক্ষ। জীবনটা শাস্ত্র অনুযায়ী চালাও, তাহলে দুঃখের হাত থেকে, অভিশাপের হাত থেকে, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতীবাদ এটি অ্যাটম বোম বিস্ফোরণ করেছিলেন, বলে জগতে 1000টা হাসপাতাল করার থেকে একজন মানুষকে কৃষ্ণ ভক্ত করা আরো লাভ। মেনে নেবে সামাজিক মানুষরা? মেনে নেবে এটা? প্রভাতকে প্রশ্ন গেল, কি বলছেন আপনি? 1000টা হাসপাতালের থেকে একজনকে কৃষ্ণ ভক্ত করা? কেন জানো? হাসপাতালে অনেক সময় টাকার জন্য বাচ্চা বিক্রি করা হয়, ভুল অপারেশন করে, ভুল চিকিৎসা করে মানুষকে মেরে দেয়া হয়। গরিবের দেওয়া অর্থগুলো ডাক্তাররা বেচে বাড়িতে বাথরুম তৈরি করে 6 লাখ টাকার। আর হাসপাতালে যে রুগীরা যায় সবাই নিরোগ হয়ে ফেরে? তো কথা বলুন, ফেরে? ফেরে না। আর রুগী সুস্থ হয়ে বাড়ি এলে আর কোনোদিন রোগ হয় নাই সার্টিফিকেট হাসপাতাল দেয়, তার আবার রোগ হয়, মরে। কিন্তু কেউ যদি মায়াকে পরাভূত করে শ্রীগুরু কৃপায়, শাস্ত্র কৃপায় গোবিন্দ ভক্ত হতে পারে, তখন সেই ভক্তের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি কখনো স্পর্শ করে না। বারবার মরা আর বারবার অসুখ হওয়ার থেকে একেবারেই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যাবে, এবং সেই ভক্ত আরো 1000 জনকে ওই পথে নিয়ে যায়। এজন্য বংশে একজনকে অন্তত ভক্ত করুন, সন্তানদের মধ্যে কারো মধ্যে একটু ভগবত ভক্তি দিন। ওই 21 কুল টেনে উদ্ধার করে গোবিন্দের চরণে নিয়ে যাবে। 21 কুল, কি অদ্ভুত জিনিস দেখুন। আজ সমীরের পিতামাতাই ওর উদ্ধারের কারণ হচ্ছে। অনেকেই ছেলেটা মারা গেছে, ওই দিন এলে ওর নামে অনুষ্ঠান দিলে কথা মনে পড়বে। এরা ধন্য, আমাদের দ্বিজেন বাবু ধন্য, তার স্ত্রী ধন্য। কত বড় মহৎ হৃদয় হলে সন্তানের উদ্ধারের কাজ তারা প্রতি বছর এইভাবে করে। ওনাকে আমার খুব শ্রদ্ধা করতে ইচ্ছা করে। যে পুত্রের লাশ, পুত্রের মৃত্যু পিতামাতার কাছে সব থেকে ভারী, কিন্তু কত জ্ঞানী হলে, কত দূরদৃষ্টি সম্পন্ন হলে পুত্রের উদ্ধারের ভার হাসি মুখে তুলে নিয়েছেন। আমি প্রথম যেবার এসেছিলাম, আমি ওনাকে এবং ওনার স্ত্রীকে বলেছিলাম, তোমাদের সমীর তোমাদের বড় উপকার করে গেল, অনেক বড় উপকার। ছেলে মারা গেলে পিতামাতাকে এরকম বলতে হয়? আমি বলেছিলাম, কারণ কথাটি শুনেছিলাম সাধু মুখে। পৃথিবীতে সব থেকে বড় ব্যথায় ভগবানকে মনে করিয়ে দেয়। সন্তান হারার শূন্যতা, ব্যথাটাই তাদের ভগবানের কথা মনে করে। যে হারায়, এই ব্যথাটা ভগবানের কথা মনে করে খুব উপকার করে গেল। এই জন্য অনেক একটা জাগতিক একটা শব্দবিদরা বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করো। যে এই মৃত্যু যেন আর কারো, আর যেন এই জন্ম মৃত্যু অভিশাপে আমাকে না আসতে হয়। এখন বলতে বলতে এসেছি যে আমাদের জীবনে শাস্ত্র বাক্যকেই প্রতিষ্ঠা করতে হবে। এবং দুঃখটা কোথা থেকে আসে বলেছিলাম? 3টি বিষয় থেকে। এটি বলেই পাঠ রাখবো। 3টি বিষয় কি কি? মল, বিক্ষেপ, আবরণ। আবার বলি, মল, বিক্ষেপ আর আবরণ। উপনিষদ বলছে দুঃখের প্রবেশের দুয়ার এই 3টি। এই 3টি দুয়ার যদি বন্ধ করতে পারেন, দুঃখ, জরা ব্যাধি, মৃত্যু, অভিশাপ আপনার জীবনে আসবে না। খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি, মল কাকে বলে? মল মানে আমরা বলি অপবিত্র বস্তু বা আবর্জনাময় স্তূপ। মল, ময়লা, অর্থাৎ যেটা হেয়, আবর্জনা। তো দুঃখের সৃষ্টি, অভিশাপের সৃষ্টি, কর্মফল ভোগের সৃষ্টি আমাদের এই মল থেকে। মল মানে কলমশ, ময়লা। আচ্ছা, এই ময়লা মানে
ময়লা মানে সেই পুরনো কথায় ফিরে যেতে হয়, আমাদের মনের উপরে অনেক জন্মের একটা ময়লা জমেছে, এটাই দুঃখের কারণ। আকাশে চাঁদ আছে কিন্তু মেঘ এসে চাঁদের আলো, আনন্দ আছে, সেই আনন্দকে ঢাকলো কে? ময়লা। হ্যাঁ, ময়লাটা কেমন জানেন? এসি গাড়িতে যারা ওঠেন চারিদিকে কাজ বন্ধ করে, এখন যার চোখে পাওয়ার আলা চশমা আছে তখন দেখবেন অনেকক্ষণ এসির মধ্যে 5-7 মিনিট হতে গিয়ে চশমাটা ধোঁয়া হয়ে যায়। এসির যে ঠান্ডা আবরণ ওইটা চশমাকে অনেক সময় আমরাও যখন উঠি তখন আর দেখতে পাই না। ওই যে মল মানে আবারও ময়লা জমে গেল, ওই যে ধোঁয়াটা এসে জমে গেল, যেমন আগুনকে ঢেকে রাখে ধোঁয়া, ধোঁয়া আগুনকে, আয়নার সামনে ময়লা পড়লে আয়নাতে আর মুখ দেখা, জল ঘোলা হলে তাতে আর প্রতিচ্ছবি, তেমনি এই যে আত্মজ্ঞান, এই যে ভগবত স্মৃতি, এই যে আনন্দকে ঢেকে দিয়েছে ময়লা, মল। মল কোথা থেকে আসে? মানে কলমশ ময়লা কোথা থেকে আসে? বলে কর্ম থেকে। কোথা থেকে আসে? দেখুন আমরা এখানে যারা আছি সবাই তো 2 হাত 2 পা 24 ঘন্টার দিন। আচ্ছা, প্রধানমন্ত্রীর জন্য আর ভিখারির জন্য 24 ঘন্টার পার্থক্য হয় কি দিন রাতে? ভিখারির জন্য, রাজার জন্য বাতাস আলাদা হয় কি? জগতের বাতাস, সূর্যের আলো, মাটি, সবার জন্য সমান সুযোগ। আবার সবাই মানুষ, সবাইকে 5 দিয়ে গড়েছেন, একজন উদ্ধার হয় আর একজন নরকে যায়, পতন হয়। কারণ কি? একটু কথা বলতে হবে এবার। কারণ কি? একই সিঁড়ি দিয়ে ওপরে ওঠাও যায় 3 তলাতে, আবার নিচে জামানো যায়। একটি মেজের দিয়াশালার বারুজ দিয়ে কারো ঘর পুড়িয়ে দেওয়া যায়, আর মন্দিরে প্রদীপ জ্বালানো যায়। কর্মই হলো মল সৃষ্টি করে, ময়লা। আচ্ছা, খুব মজার কথা, ওই ময়লাটাকে আবার দূর করতে গেলে ওই কর্ম দিয়েই করতে হবে। আচ্ছা, এইখানে সোনার কানেরটা পড়ে গেছে, অন্ধকারে ঘরের এইখানে পড়েছে, খুঁজবেন কি ওই দিকে? পূর্ব দিকে একটা জিনিস দেখবার মতো সৌন্দর্য জিনিস পশ্চিম দিকে তাকিয়ে আছে, পাবেন, দেখতে পাবেন। কর্ম দিয়েই যেমন পতন হলো, কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা আছে না, লোহা দিয়ে লোহা কাটতে হয়, তেমনি শাস্ত্র বিরুদ্ধ কর্মের কারণেই এই দুঃখ, জরা, ব্যাধি, অভিশাপ, রোগ শোক ঢুকেছে। আবার যেখানে হারিয়েছে ওইখান থেকে বস্তু খুঁজতে হবে। জলে কানের হারিয়ে গেলে স্নান করছিলেন যেখানে, খোঁজেন কোথায়? এইখানেই পড়েছিল। তেমনি যে কর্মের দ্বারা আমরা অভিশাপ ভোগ করছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, ওই কর্মের দ্বারাই আবার মুক্ত হতে হবে। একটা হলো সকাম কর্ম, আর একটা হলো এই। আয়নায় ময়লা জমেছে কিন্তু আরো ময়লা যুক্ত ভাঙা দিয়ে মুছছেন, তাতে কি হবে? এটা পরিষ্কার কাপড় দিয়ে মুছুন। সব কেন্দ্রই হলো কর্ম। সকালে উঠে আর রাত্রে শোয়ার আগ পর্যন্ত যা করছেন, একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন কর্মটা নিষ্কাম শাস্ত্র অনুযায়ী করছেন কিনা। এই মলই আপনার সমস্ত দুঃখ, রোগ শোক কেন আসে জানেন? পাপের ফলে। দিল্লিতে 2 বন্ধু রাখি মালের ব্যবসা করত, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। মনে করলে এই বন্ধুকে মেরে যদি এই টাকা নেওয়া যায় তাহলে আমি, আমার বংশধররা অনন্তকাল বসে থেকে পারবে। বোম্বের একটা হোটেলে নিয়ে গেল সমুদ্রের তীরে, বলে বন্ধু আমি আজ তোর জন্য নিজে অর্ডার দিয়েছি খাদ্য। ওই খাদ্য আনতে গিয়ে ওর মধ্যে বিষ দিয়ে দিল। হোটেল রুমে খেতে খেতে মরলে রাত্রে হোটেলের বয়দের কিছু টাকা দিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে দিল। এর 2 বছর পরে এই আত্মসৎকারী বন্ধুর একটা পুত্র জন্মায়। খুব আনন্দ। 4 বছর বয়স যখন, এমন একটা ব্যাধি হলো, ওই যে টাকা আছে না, আমেরিকা, জার্মানি, জাপান, ভারত তো ভারতই, রোগ আর সারে শেষে বোম্বেতে ভর্তি করে
4 বছর ডাক্তাররা নিরাময়ও করতে পারে না, আর এইভাবে তার পেছনে অর্থ ব্যয় করতে 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 নিজের বাড়িটাও বিক্রি, যেদিন বাড়ি বিক্রি করে আর কোন সন্তান বাঁচাবে, একমাত্র সন্তান, সব বিক্রি করে বাড়িটাও বিক্রি করে দিল। সেই দিন বলল আর তো কিছু নেই, তো চিকিৎসা করব কি? তাকে যে গাড়িতে, একটা গাড়িতে বাড়ি আনলো, ওই গাড়ি ভাড়াইটুকুই তার সম্বল ছিল। সেই গাড়ি ভাড়াটা যেই দিল, সেই ছেলেটা বারান্দায় মারা গেল। তার মানে ওর যে গাড়ি ভাড়ার অবশিষ্ট যে অর্থটা, ওইটাও দিল, আর তখনই মরল। এই 4 বছর মরেনি। উনি এই কষ্টে উত্তরখণ্ডে এক যোগীর কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, কে এই সন্তান? আমার পকেটের গাড়ি ভাড়াটা অবশিষ্ট নিয়ে মরে গেল, এতদিন মরেনি। ত্রিকালজ্ঞ যোগী হেসে বললেন, যে বন্ধুকে বিষ দিয়ে মেরেছিলে না, ওই ঋণ শোধ করবার জন্য পুত্র হয়ে সব কেড়ে নিয়ে সব শেষ করে, সব কথা শুনতে ভালো লাগে, মনে করি তো একবার, কাঁটার বীজ বুনলে এটা ফুল হবে না। খেতে কাঁটার বীজ বুনেছেন তো ওতে ফুল আশা করবেন কি? দয়া করে কর্মটাকে কামনা বাসনা যুক্ত কর্মে কল্যাণ আনে না। এই জন্য গীতায় বলছেন নিষ্কাম কর্ম করো, শাস্ত্র যা বলেছে তাই করো। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্র, এইটা সকাম কর্মর কথা বললাম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম। যা কিছু ভোগ করছি তার মূল কারণ ওই কর্ম। আজ মানুষের এত হতাশা, এত অপমৃত্যু, এত যন্ত্রণা কেন? কেউ দায়ী না। রামপ্রসাদের, মাতৃসাধক রামপ্রসাদের একটা কথা খুব ভালো লাগে, ওই মা ঘুমাচ্ছে, ডেকে দাও। ঘুমায়ও না মা, জেগে থাকো, শোনো। ঘুমালে কষ্ট হয় ভাগবতে। তোমার থেকে আমার কষ্ট। দুপুরে স্নান করিনি, দুপুরে সেই এই ঠান্ডা লেগে গেছে, মোটর সাইকেলে 50-60 কিলোমিটার, আবার দোকানদারি, আবার এখানে। তোমাদের থেকে আমার কষ্ট বেশি হওয়ার কথা, আমাকে সারা রাত বলালেও ঘুমাবো না আমি। এরকম ভাগবত পরিবেশে কারো ঘুমায় এসব কথা শুনলে? একদিন ঘুমাও, সেদিন আর ডেকে ডেকে তোমারে কেউ জাগাবে না, আর ওই ঘুম ভাঙবেও না। ওই সময় মনের মতো করে ঘুমাও, ভাগবতে ঘুমায়ও না। ভাগবতে ঘুম আসাটাও মহা অপরাধ, অনেক জন্মের অপরাধ। বলে কি, আমার মতো তার এত কষ্ট করতে হয় না। কষ্টের জন্য ঘুম আসে তা না, সারা রাত জেগে কত লিভার কাজ করে জানেন, দিনের পর দিন। আসলে বহু অপরাধ ভেতরে থাকলে তখন হরিকথাতে, হরিনামে, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। যখনই দেখবেন হরিকথায় অলসতা আসছে, নিদ্রা আসছে, উঠে যেতে পারলে বাঁচি, জানবেন অনেক অপরাধ হৃদয়ে ভিড় করেছে। মেঘ চাঁদের আলো দেখতে দিচ্ছে না, জেগে থাকুন। কি হয়েছে, এই কর্মের অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। বিশ্বদেব 100 জন্মে পাপ করেনি। কত জন্মে চিন্তা করতে পারেন? যৌবনে যে পাপ না করে সে মহাপুরুষ। বিশ্বদেব যৌবনে কোনো পাপ করেনি। মৃত্যুকেও ফিরিয়ে দিয়ে বলেছিল, আমি তোমার সাথে যাব না, গোবিন্দের সাথে যাব। ফিরে যাও, কালকেও বলছেন ফিরে যাও, গোবিন্দের সাথে যাওয়ার কথা আমার, তুমি চলে যাও। ইনি সরসজ্জায় কষ্ট পাচ্ছিলেন। ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর আমি গঙ্গার গর্ভেই জন্মেছি, গঙ্গা পুত্র ভীষ্ম। যৌবনে আমার কোনো, যৌবনেই মানুষ পাপ করে বেশি, যারা যৌবনে পাপ করে না এরা মহাপুরুষ। বললেন কেন মৃত্যুতে কষ্ট পাচ্ছি? গোবিন্দ হেসে বললেন, পাপ করনি, কিন্তু পাপ দেখেছিলে। দ্রৌপদীর বস্ত্র হরণটা মুখ বুজে দেখেছিলে তুমি। ওই বাচ্চাগুলিকে একটু সরে যেতে বলুন। হিন্দুদের বাচ্চা কাচ্চা এখানে এসে বসে না, কিন্তু মুসলিমদের দেখবেন ছোটবেলায় শীতের সময় মক্তবে পাঠায়, ওদের সমালোচনা করি, কিন্তু এই ভালো গুণটা দেখি তো।
এখানে কেউ আসবে না। দেখবেন সব অনুষ্ঠানে ওই দুবার করে বলতেই হবে বাচ্চাগুলো থামা। মাই ঠাকুর ঘরে গিয়ে বসে না, শাকে ফু দিয়ে মনে করে সন্ধ্যা হয়ে গেছে, 1 ঘন্টা আধা ঘন্টা জপ ধ্যান করবে কোলে বসিয়ে, আর ওখানে গিয়ে শেখাবে ঠাকুরের সামনে কথা বলতে। এই ট্রেনিংটা দিন, এখানে চুপচাপ পুতুলের মতো বসে থাকবে। নিজেই চঞ্চল তো ওরা কি হবে? ওদের তো ঠাকুর ঘরে নিয়ে যান না, ওদের তো এই শিক্ষা দেন না। যশোরে একটা বাচ্চা আছে, সাগরদার ছেলে, 2 ঘন্টা কুমিরের মতো হা করে ভাগবত শোনে এক জায়গায় বসে, ছোট্ট। আমাদের প্রাতঃস্মরণীয় মুরারি মোহন দাস বাবাজির বাবার আশীর্বাদে ওই সন্তান। আমি ওদের বাড়িতে টিভি আছে, দেখি ওইখানে দাগ হয়ে গেছে, আঙুলের দাগ। টিভিতে দাগ কেন? যে বাবা প্রতিদিন আপনার পাঠ চালায়, তো পাঠের আগে আর পরে আপনাকে প্রণাম করে, তাই আঙুলের দাগ টিভিতে পড়ে গেছে। ওইটুকু বাচ্চা গর্বে থাকতেই সংস্কার দেয়নি, হরিনাম দেয়নি, দীক্ষা নেই, শিক্ষা নেই, ঠাকুর ঘরেই নিয়ে যায় না, নিজেও বসতে দেখে না সন্তান, তো ওরাই তো কোলাহল করবে। রাজসভার মধ্যে ভোগসুগের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না। ঋষি মুনির মনের আশ্রমে রেখে এসো। হিরণ্যকশিপুরের ঔরাসে প্রহ্লাদ জন্মাবে কেন? আর কটা পুত্র দৈত্য হয়েছিল, প্রহ্লাদ ভক্ত হলো কেন? হিরণ্যকশিপুর কয়েদুকে বলে যাচ্ছে আমি তপস্যায় যাচ্ছি। যেই বসেছে পাহাড়ের উপরে, যুগ যুগান্তর তপস্যা করবে, 2টো পাখি এসে বলছে নারায়ণ নারায়ণ। সঙ্গে বলছে যাত্রাকালে যদি শত্রুর নাম কানে আসে, আমি আর আজ দিনটা শুভ নাই। ওই যে নারায়ণ শত্রু, তো হিরণ্যকশিপুরের ভগবান শত্রু বলে শত্রুর নাম শুনেছি, আর তপস্যায় এই তিথিতে আজকের দিনে বাড়ি ফিরে এসছে। কয়েদি বলছে আপনি তো তপস্যা যুগ যুগান্তর কাটিয়ে দেন, চলে এলেন কেন? আর বলো না, শত্রু 2জন এসে শত্রুর নাম শোনালো, কি বলে নারায়ণ নারায়ণ। আর কয়েদুর হৃদয় বলে এই জীবনে প্রথম তার মুখে ভগবানের নাম শুনলাম। 1 ঘন্টা পর ঘুরে এসে বলছেন আচ্ছা পাখিরা কি করে বললো একটু বলুন তো। বলে আবার শুনতে ইচ্ছে হচ্ছে তোমার শত্রু নারায়ণ নারায়ণ। এভাবে 108 বার ওই দিন বলিয়েছিল। ওই রাত্রেই প্রহ্লাদের জন্ম হয়। কামের দ্বারা জন্ম দিলে হয় দুঃশাসন, দুর্যোধন দ্রৌপদীর শাড়ি টানে। আর ধর্ম সাধনার দ্বারা সন্তান জন্ম দিলে হয় অর্জুন, অশ্বরাকেও স্বর্গে দেখে মা বলে প্রণাম করে। একটা ধর্ম সন্তান, একটা কামর সন্তান। এখন যাদের আমরা রেখে যাচ্ছি, কোনো সন্তান জন্মদানের জন্য কোনো তপস্যা নেই, কোনো ধ্যান ধারণাই নেই, হবেটা কি? আর এই সমাজকে বোঝানো যাবে না, কারণ এই সব শুনে যারা কাজে লাগাবে এরা এখানে একটাও নেই। ওই কপিল বনি থেকে ওই মা আর বাবা ওই ভালো আলোচনা করতে পারে, কত সুন্দর ওকে নিয়ে যায়, কত দূরে চলে যায়। শিশুকাল থেকে যদি এই শিক্ষাগুলো ভাগবতে আনতেন ওদের, ওরা জীবনের পথ পেত, আলো পেত। নিজের জামাই বাবুর সাথে মেয়েকে পাঠায় মেলা দেখতে, গান বাজনা শুনতে, যাত্রা দেখতে, ভাগবতে পাঠায় না। এই জাতির আর কি হবে? যা হওয়ার তাই হচ্ছে। আমাকে অনেকেই বলে বিল্লমঙ্গল কাউকে রেখে যাচ্ছ তো? এলাম কাকে আর রাখবো? তৈরি করার মতো পরিবেশও কই। পরম্পরাটা রাখতে হয়। আমি অন্য কথায় চলে যাচ্ছি বারবার। মল বলছিলাম, বিশ্বদেব পাপ দেখেছিলেন, তাতে অসন্তোষ পেতে হলো, গঙ্গার পুত্র হলো। কর্মটা ভালো করতেই হবে, কর্মটাকে সুন্দর করতেই হবে। আর সকাম কর্মকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম মানে 2টো লক্ষ্য করবেন, এই কর্মের দ্বারা, এই বাক্যের দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এই কর্মের দ্বারা যেন নিজের স্বার্থ না দেখি। এর ব্যাখ্যা এক একটা বিষয়ের এক একটা ব্যাখ্যা, এক একটা আলোচনা হয়। দ্বিতীয় ছিল কি? মল আর বিক্ষেপ। বিক্ষেপ মানে চঞ্চলতা, বিক্ষেপ মানে, আর এই চঞ্চলতাটা বোঝা যায় যদি ঠাকুর ঘরের সামনে আহ্নিক করতে বসেন। যখন ভগবানের চরণ চিন্তা করতে বসেন, দেখবেন সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছে মন। 1 মিনিটও
এত চঞ্চল, এই দুঃখ, পাপ, যাবতীয় অশাস্ত্রীয় কর্ম মানুষের এই চঞ্চলতার কারণে আসে। এই জন্য মনটাকে নিয়ন্ত্রণের কথা বারবার বলা হচ্ছে। মনটা নিয়ন্ত্রণ হয় কি করে? দুধ উঠলে কি দিতে হয় ওতে? তেমনি হরি নাম আর হরি কথা, এটাই মনটাকে শান্ত করে। এটা দিন, যে জলের ছিটে দিলেন তো দুগ্ধবর্তন দুধটা আর উল্লে পড়ে গেল না। হরি কথা, হরি নাম, এইটি চিত্তকে দিতে থাকলে গোবিন্দের, আমি বলেছিলাম মন শান্ত করার সব থেকে বড় উপায় হলো গোবিন্দের চরণে স্বস্তিক চিহ্ন আছে। এই যে স্বস্তিক চিহ্ন আঁকায় না কোনো মঙ্গল কার্যে, বলেন গোবিন্দের চরণ চিন্তা যারা মনে করে তাদের চিত্তে শান্ত এবং শান্তি আসে। চঞ্চলতা এলেই দেখবেন আপনার মন ভোগের দিকে, ভগবান ছেড়ে অন্যদিকে যাচ্ছে। চঞ্চলতা এলেই দেখবেন মন ভোগের দিকে। যেন মনটা, আচ্ছা জল যদি তরঙ্গ হয় তাতে মুখ দেখতে গেলে কি হবে? স্থির দেখা যাবে? মন চঞ্চল হলো মানে আপনাকে তমগুণ রজগুণ টেনে, এই জন্য শান্ত হতে হয়। এই শান্ত হতে হয় ভগবানের চরণ চিন্তা দ্বারা। এর ব্যাখ্যা না হয় আমরা আবার কখনো সুযোগ পাবো। আরেকটি বাকি আছে। কি বাকি আছে? আবরণ। আবরণ মানে পর্দা। আবরণ মানে পর্দা। এই পর্দাটাই ঢেকে দেয়, বস্তু দেখতে দেয়। আচ্ছা আমার সামনে একটা কালো পর্দা দিয়ে দিন, আপনি আর আমাকে দেখতে পাবেন? আমিও আর আপনাকে দেখতে পাবো না। আমাদের মাঝেই অজ্ঞানতার একটা পর্দা পড়েছে। এই পর্দাটা সরে গেলেই স্বরূপকে দেখতে পাবো। আর এই পর্দাটা মেঘটাকে সরাতে পারে ঝড়, আর এই ঝড়টাই হলো হরিনাম আর হরি কথা। দেখেন এখানে এতক্ষণ আপনারা বসলেন, কারো মনে কোনো পাপের চিন্তা এসছে? মাথায় সংসারের বোঝা এতক্ষণ কাজ করেছে? নারী পুরুষ এক জায়গায় বসলেও কারো ভিতরে কোনো বিকার এসছে? সারা দিন যে শান্তিটা সংসারে পাইনি আমরা, এখন সেই শান্তিটুকু, তার মানে কি আবরণও সরে যাবে, মলও দূর হবে, চিত্তের চঞ্চলতাও দূর হবে। একমাত্র শাস্ত্রীয় আর যথাযথ সিদ্ধান্তে যদি হরিনাম হরি কথা শুনতে পাই। সমীরের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ মানে সে গোবিন্দের চরণ পেয়ে গেছে, তা না হলে তার জন্য ভাগবত হতো না, তার জন্য এমনি করে হতো না। আর এই বাবা মাকে বারবার সাধুবাদ দেই, ওনারা সাদা বনের মানুষ। আমার দ্বিজেন দাদাজি অনেক সাদা বনের মানুষ। দেখুন পুত্রের জন্য ঘরটাও এত সুন্দর করেনি, তাই না? সমাধিটা কি সুন্দর করে রেখেছে। আমি বলবো সমীর তুমি ভাগ্যবান, দেখে নাও কাদের কোলে এসেছিলে। পিতামাতা হয়ে তোমার জন্য আজ তারা ভাগবত দিচ্ছে, আর ওটা দেখছেও। যে লোকেই থাকুক, যে দেহেই জন্মাক, এর ফলটাও পাচ্ছে। অনেকেই বলে কি, সে যদি অন্য জায়গায় জন্মায় তো তার উদ্দেশ্যে এটা করে কি হবে? আজকে সে প্রসাদ পাবে, আজকে তার চিত্তে পরমানন্দ আপনি থেকেই উঠবে তরঙ্গ, আজকে কোনো সাধু সঙ্গ পাবে, আজ তার জীবনে একটা পরম আনন্দ এর কারণে পেয়ে যাবে, সে যেখানেই থাকুক। এটা কর্তব্য। ভালো থাকুন আপনারা, আনন্দে থাকুন। অনেক ভক্তা আছে, কিন্তু আসলে আমি একাই সময়টা নিয়ে জন্য রাতুল দা আমার এই ছোট ভাই, ওকে আমি বলেছি আমার তো দিন শেষের বেলায় যেভাবে অনিয়ম করছি, ওরা থাকলো, আপনারা থাকলেন, দাদাজি থাকলো, ভাগবতটা বাঁচিয়ে রাখুন। দেখুন যে বাড়িতে, যে ভূমিতে বছরে একটা দুটো দিন হরি নাম হরি কথা হয় না, ওটা অপাবন ভূমি। কি ভূমি? পবিত্রতা থাকে না সেই ভূমির। কুন্তী দেবী এক মাটিতে দাঁড়িয়ে বলছেন, যুধিষ্ঠির আমার মনে কাম জাগছে। কুন্তী, বিধবা কুন্তী, আর আমার মনের মধ্যে ময়লা নেই, কিন্তু আমার মনের মধ্যে বাসনা জাগছে, কাম জাগছে বিধবা কুন্তীর। যুধিষ্ঠির বলছেন, মা এগিয়ে যাও। মাটি তুলি নিয়ে যুধিষ্ঠির বুকে দেওয়ার সাথে সাথে ধর্মজ্ঞ যুধিষ্ঠিরের ভিতরে কামনা জেগে গেছে। পাশে প্রাচীন মানুষদের বলছেন, এই মাটিটার একটু ইতিহাস বলতে পারেন? বলে একটা নারীকে ভোগ করবে বলে দুই অসুর প্রকৃতির কামুক লোক মারামারি করতে গিয়ে, রক্তারক্তি করতে গিয়ে এই মাটিতে মারা গিয়েছিল। সেই কামের জীবাণুটা ওই মাটিতে
রয়ে গেছে। যে বাড়িতে হরিনাম হয় না, হরিকথা হয় না, সাধুর চরণধুলি পড়ে না, ওটা অপাবন ভূমি। ওইখানেই চিতার মতো দাউ দাউ করে অশান্তি জ্বলে, শান্তি জ্বলে না। এই জন্য অনেকেই আছে ভিক্ষা করেও বাড়িতে একটু বৈষ্ণব সেবা হরিকথা বছরান্তে দেয়, এটা দেওয়া উচিত। কারণ পাবন ভূমির দ্বারাই শান্তি আসে। মঙ্গল কল্যাণ কামনা করে আজকের দাদা কিছু বলবেন?